আমরা আবারও বাইরে গেলাম গা। বাইরে তোর কেমন লাগতেছে কো? কয়দিন পরে বাড়িতেছি? কি আর এক দুই সপ্তাহ এক সপ্তাহ পর আমরা আবার বাইরে গেছি। তো চলো যাই কিতা করুম আজ আমরা কেলোর কীর্তি সব দেখাম। বাড়ির রাস্তা ক্রস করে আমরা ধরে নিলাম একটা অটো, তারপর চলে যাচ্ছে আমাদের গন্তব্যস্থলে। আর রাস্তাতে ছিল প্রচুর জ্যাম। এমনিতেই তো আমরা ঘুরতে গেলে অনেক জায়গায় যাই, কিন্তু গেলাম একটা জুয়েলারি শপে। এমনিতেই আমরা গেলাম কিছু টুকটাক কালেকশন দেখতে জুয়েলারি শপে। আর জুয়েলারি শপে গিয়ে তো সত্যি অনেকটা চোখ ধাঁধানো কালেকশন ছিল ওই দোকানে। বিয়ের সিজন বলে কথা, তো অনেক কালেকশন তো থাকতেই হবে। তো যাই হোক, আমরা কালেকশন দেখে কিছু একটা ফটো তুলে বেরিয়ে পড়লাম আমরা। জিতে হচ্ছে না, আমরা আবারও সেই পছন্দের রোডের মধ্যেই আমরা আয় করছি। কোন রোডের মধ্যে আইছি? হ্যাঁ সত্যি তোমরা বুঝে গেছো হয়তো আমরা কোন পছন্দের রোডের কথা বলছিলাম, শকুন্তলা রোড। তো তার মধ্যে চোখে পড়লো এই সান্টা ক্লসের সবকিছু মেটেরিয়াল, কারণ সামনেই তো 25শে ডিসেম্বর ক্রিসমাস, তো তার জন্যই রাস্তা জুড়ে আরও ভিড় ছিল। আর এই ফুল দোকানগুলোর কথা কি আর বলবো। তো এখানে গিয়ে আমি তখন আমার ফ্রেন্ডকে বলেছিলাম যে আমাকে একটা ফুল কিনে দে। তো ও বললো এখন না, পরে কিনে দেবো। তো তারপর ও নিজে থেকেই রাজি হয়ে গেল যে না, আমাকে কিনে দেবে। তো এই নিয়ে আমাদের মধ্যে ঝগড়া ঝামেলা কথাবার্তা এইসব টুকটাক চলতেই লাগলো। ফুল তো সবারই পছন্দ, আর ফুল কে ভালোবাসে না বলো আমাকে। তো তারপর ওর কাছে একটা আবদার করাতে ও বললো আয় তোকে ফুল কিনে দেবো। আমি বললাম না, এখন লাগবে না, পরেই কিনে নেবো। সে যাই হোক, খুনসুটি করে তারপর আমরা দুজনই খেতে চলে গেলাম। আর গিয়ে আমরা এগরোল হাতে নিয়ে আমরা ডান্ডিয়ার মতন খেলছিলাম। এগরোল খেয়ে মন ভরলো না, তাই চলে গেলাম ফুচকা খেতে। না কেন, আমি জাল খাইতাম না, আমি জাল খাইতাম পারি না। ফুচকার জাল খাই, জাল কেডা কইছে তোর? আমি খাই না। জাল খাস না, মামি আমারে কইছে তুই জাল খাস না, তুই আমি একটা ফুচকার মরিচ জাল খাই। বাচ্চা বাই করে ফেলাই। আবার কো এটা কইছো? একটা মরিচ বাচ্চা ফেলাই, তুই ডিম আমলেট পর্যন্ত মরিচ খাস না। ফুচকার জাল খাই, বাট এমনিতে আমি নরমালি জাল খাইতে এতটা ভালো খাই না, বাট ফুচকার জাল তো চলে। দে ওই কি বলে ফুফানি উঠবো তোর। এটা তো একটু হইবই। ফুচকা খেয়ে আমাদের টুকিটাকি কাজ সেরে তারপর চোখে পড়লো ভাপা পিঠের দোকান। তো ওখানেও গিয়ে আমাদের ভাপা পিঠা খেতেই লাগবে, তো আমরা খেয়ে নিলাম। তো তোমরা বাজে মন্তব্য করো না গো, প্রচন্ড গরম। ফুটো মাছ দিতেই লাগবো। তো পিঠে পুলি খেয়ে তারপর আমরা দুজনেই চলে গেলাম আমাদের নেক্সট গন্তব্যস্থলে, যেখান থেকে আমরা টুকটাক আবারও কিছু কেনাকাটি করব। কি কিনবো, কিসের জন্য কিনবো, সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। চলো, এসেছি ব্যাগ বাজারে, নিশ্চয়ই তোমরা দেখে বুঝিয়ে গেছো। তো আমরা এসে আমাদের মতো করে ব্যাগের কালেকশন দেখতে লাগলাম। আর আমাদের এক দেখাতে এই ব্যাগটাই আমাদের দুজনেরই পছন্দ হলো। আর একটু বড় ব্যাগ নিল, তার কারণ ও যেহেতু মেকআপ আর্টিস্ট, তো কিছু প্রোডাক্ট ও নিতে লাগে ব্যাগের মধ্যে করে, কিছু মেশিনও নিতে লাগে। তার জন্য বললাম এই ব্যাগটাই নিয়ে নে। কিন্তু ওর সামনে জন্মদিন, তো আমার তরফ থেকে আমি বললাম যে আমি দিয়ে দেবো তোকে এই ব্যাগটা, তুই নিয়ে নে। তো ও বললো আচ্ছা ঠিক আছে। তো মোটামুটি তো আমরা সব শপিং এ শেষ। তো এখন আমরা হাইটাইটা বাড়ি যাবো, গুটি গুটি পায়ে গুটি গুটি পায়ে বাড়ি যাবো। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে তোর কাছে। বলো। বার্থডে গিফট হয়ে কেমন লাগছে আমার তরফ থেকে? দারুণ, মন থেকে করবি কিন্তু, সত্যি কসম সে, বিকজ তুমি আমার একটা এমন জিনিস দিছো যেটা আমি সবসময় কাজে করবো, আর সেই কাজে ইউজ করুম, যেটা আমার খুব পছন্দের কাজ। আচ্ছা তো ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ঠিক আছে, তাহলে বার্থডে গিফটটা মানে বার্থডে ব্লগের মধ্যে শেয়ার করে দিই। ওকে, ঠিক আছে, তাহলে চলো আমরা এখন বাড়িতে যাই। তো ইয়ানি শেষ করতেছি ভিডিওটা। টাটা, টাটা। গুড নাইট।